দেখুন, আমরা বাম আমলে ভারতবর্ষের সমস্ত কিছু পড়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী থেকে চেয়ে গুয়ে ভরার জীবনী পর্যন্ত পড়েছি, কিন্তু আমরা কখনো আরএসএস কে পড়িনি। আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত হচ্ছে 2025 সালের মধ্যে তারা ভারতবর্ষে তথাকথিত হিন্দু রাষ্ট্র করবে, মানে এটা মনুবাদীদের রাষ্ট্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরাই হিন্দু, বাকি সবাই দাস হবে। তো সেই জন্য সমস্ত রকম আইন কানুনগুলো করে নিয়েছে তারা, এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দল তাদের সহযোগিতা করেছে। এখন আপনারা হয়তো অনেকেই জানেন 2023-এ এই যে মাত্র 2-3 মাস আগে 4 এপ্রিল ভারতবর্ষে একটা আইন তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে আমি বলি কৃতদাস আইন, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। সেই আইনে বলছে 1952 সালের পরে যারা ভারতবর্ষে এসেছে এবং আজকের তারিখ পর্যন্ত বসবাস করছে কিন্তু ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিয়েছে, এরা আসার সময় পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি, অথবা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও সিটিজেনশিপ নেননি বা ফিরে যাননি, এই মানুষগুলো 10 লক্ষ টাকা করে ফাইন, 7 বছর পর্যন্ত জেল এবং তারপর পুশব্যাক। তো চারিদিকে তারপরেই ওই আইনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সম্ভবত 1.5 মাস আগে 18ই মে একটা সার্কুলার দিয়েছিল। সেই সার্কুলারটাই বলছিল যে 30 দিনের মধ্যে এই ধরনের মানুষদেরকে চিহ্নিত করতে হবে, ধরতে হবে এবং লাঠি মেরে তাড়াতে হবে। লাঠি মেরে কথাটা আমি হয়তো একটা যুক্ত করলাম, এবং তার জন্য পাড়ায় পাড়ায় এরিয়ায় ডিটেনশন ক্যাম্প এবং সেখানে বিচার ব্যবস্থা ইত্যাদি রাখার কথা বলেছে বিজেপি। প্রথম কথা হলো, দুটো শব্দ বিজেপি মানুষকে ঠকিয়েছে, একটা হলো শরণার্থী আর একটা হলো হিন্দু। বিজেপি কি বলছে? অমিত শাহ বলছে আমরা শরণার্থীদের নাগরিকত্ব দেব, অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা দেশ থেকে দূর করব, ইলিগাল মাইগ্রেন্টদের। এখানে শরণার্থী মানে আইনের চোখে শরণার্থী, অর্থাৎ সেই 31,313 গল্প যারা শরণ নিয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী। আর হিন্দু বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে হিন্দু শব্দটাকে ওরা ক্যাচ করেছে আইনের চোখে, এরকম কোনো জায়গা নেই, এটা ওদের মুখের কথা। অর্থাৎ আসামের যে 19 লক্ষ মানুষের মধ্যে যারা বেনাগরিক হয়েছেন, এনআরসি ছুট হয়েছে, তারা কিন্তু 14 লক্ষ হিন্দু, 13.5 লক্ষ 14 লক্ষ হিন্দু। আমরা মানে বুঝতে পারিনি, আসলে সেখানে হিন্দু বলতে বেশিটাই হচ্ছে তথাকথিত নিম্নবর্ণের মানুষ। অর্থাৎ হিন্দু তাসটা খেলে ওরা মানুষকে এই অত্যাচারটা এবং বাংলা বা ভারতবর্ষটাকে, মানে ভারতবর্ষ থেকে বাঙালিদের শেষ করার একটা পরিকল্পনা নিয়েছে। আমার শান্তনু ঠাকুর, অসীম সরকারের পরিণতি যদি জানতে চান, সেটা আমি মানে দিব্য চক্ষে দেখতে পাচ্ছি যে যখন একটা ন্যাশনাল হাইওয়ে গুলো তো দেখবেন যে কখনো কুকুর বিড়াল চাপা পড়লে তার রক্ত ফক্ত একটু মিশে থাকে, মাংস চামড়া, এখানে ওদেরও কিন্তু মাংস চামড়া মিশে থাকবে। কারণ এখন, আগে অসীম সরকাররা যা ভিডিও করতো আমার বিরুদ্ধে তাতে বহু লোক দেখতো, কিন্তু এখন দেখবেন ওর বিরুদ্ধে সবাই বলছে। এরপর ওর বাড়ি যাবে, বাড়ি গিয়ে হাঙ্গামা করবে, পিটিয়ে মারবে, শান্তনু ঠাকুরকে বলবে যে তুই আমার মতুয়া কার্ড দিয়েছিস, 85 টাকা করে দিয়েছিস, সেই টাকা ফেরত দে, করতে করতে পিটিয়ে মেরে দেবে। এটা থেকে বাঁচানোর কোনো রাস্তা নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার আপনি আমি মারা বলছি না, আমি মারা আটকাতে পারবো না, এটা বলছি, এটাই বাস্তবতা। আর একটা জিনিস হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখন দিনের পর দিন যা ঘটছে তাতে দেখা যাচ্ছে বিজেপি ফাঁকা, মানে নেই হয়ে যাবে। তথাপি বিজেপি মনে করছে আমরা 2026 সালে আসবই। কেন বলছে? সেটাই হচ্ছে মুখ্য গল্প। ঘটনা হচ্ছে যে 1950 থেকে 87-র মধ্যে যাদের জন্ম হয়েছিল ভারতবর্ষে, উদ্বাস্তুদের সন্তানরা, তারা এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, মন্ত্রী, বহু লোক, বহু তারা মনে করছে আমি তো জন্মগত নাগরিক, আমি তো, আমার বাবা মা ঠাকুরদা এসেছিল, তারা মরে গেছে, তারা বুড়ো হয়ে গেছে, কিন্তু আমি তো 87-র মধ্যে জন্ম হয়েছে। এইটাই ভুল, কারণ এরকম কোনো আইন
ভারতবর্ষের সংবিধানে নেই, সংবিধানে অন্য কথা বলছে, সংবিধানের অনুযায়ী এরা কেউ নাগরিকত্ব পাচ্ছে না। ফলে বিজেপির ধারণা হচ্ছে যে যখনই এখানে কেউ একটা সরকার গঠন করবে, ধরা যাক পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার গঠন করলো 210টা কি 15টা সিট নিয়ে, এরপরই কিন্তু বিজেপি খেলাটা দেখাবে, বিজেপি মামলা করে দেবে, মামলায় বলে দেবে হয়তো এদের 80 জন 85 জন ইললিগাল মাইগ্রেন্ট। ফলে এই 80 জন 85 জন ধরা পড়লেই সরকারটা এমনি পড়ে যাবে। তা না হলে এত ভয়ঙ্কর অবস্থা, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি দেখলেই থুতু দিচ্ছে, পাড়াতে পাড়াতে বিজেপিতে খুঁজে বেড়াবে, বিজেপির লোকদের খুঁজে বেড়াবে পশ্চিমবঙ্গের লোক, শুরু হয়ে গেছে। তারপরও অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীরা কোন সাহসের সঙ্গে বলে 2026 আমরা দখল নেবই, পশ্চিমবঙ্গে আসবই। তার কারণটাই হচ্ছে ওরা জানে 2026 এরা যতই জিতুক আমরা মামলা করে সরকারটাকে ফেলে দেব। কারণ এই মানে যাদের অরিজিন, যারা বাংলাদেশ পাকিস্তান বা পূর্ব পাকিস্তান অরিজিন, সেই মানুষগুলোর সিটিজেনশিপ নেই। শুভেন্দু অধিকারীকে বলবো যে আরেকটু জল টল খেয়ে নিয়ে আরো একটু শরীরটাকে মোটামুটি একটুখানি ইয়ে করে নিয়ে আমার পিছনে লাগতে আসুক। তার কারণ হলো আমার পিছনটা লোহা এবং প্লাটিনাম দিয়ে তৈরি, সেটা জনগণ তৈরি করে দিয়েছে। আমার পিছনে লাগতে এলেও ভ্যানিশ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বললেন, 4 বার প্রেস কনফারেন্স করলেন, তাতে বললেন আমি নাকি 56,000 লোককে, নাকি 50,000 লোককে নিয়ে গিয়ে মুর্শিদাবাদের দাঙ্গা লাগিয়েছি। হ্যাঁ, তো শুভেন্দু অধিকারী জানে না যে আমি ডাকলে পরে 7টা লোকও আসে না, আছে কি? তা 56,000 লোক চলে এলো। শুভেন্দু অধিকারী যে মিথ্যা কথাগুলো বলছে তার চেয়ে ভয়ঙ্কর অস্ত্র আমার কাছে আছে,